শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালোই আছি। আর এই দেখো, সকালে উঠে প্রতিদিনের কাজ রুটি করব, তাই তাওয়াটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। আর এইদিকে ওকে আমি ওর ঠাম্মার কাছে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধটা চাপিয়ে দেবো, তাই গ্যাসটা জ্বালিয়ে নিলাম। দুধটা বসিয়ে দিয়ে এখানে, আর এদিকে রুটিটা করে নেবো। তাওয়াটা আমার গরম হয়ে এসেছে, তাই রুটিটা তাওয়াটা দিয়ে দিলাম। দেখো আমার রুটি হয়ে গেছে আর দুধটাও গরম হয়ে গেছে। আর এখানে কিট্টু কাঁদছিল, তাই ওকে নিয়ে একটু ব্রাশ করছিলাম আর ভোলাচ্ছিলাম। একদিন কিট্টু ঘুম থেকে উঠে প্রচুর কান্না করে, তাই ওকে আমি কোলে করে নিয়ে ব্রাশটা করে নিলাম। আর এখানে আমার কিট্টুকে খাওয়ানো পরিষ্কার করা হয়ে গেছিল, আর আমি এখানে ঘরের কাজ করে নিচ্ছি। এখানটা আমি গুছিয়ে নেব। আর কিট্টুর বাবা আগের দিন কলা পাকা এনেছিল। টেবিলটা প্রতিদিন যে এত নোংরা হয়ে যায়, মানে এখানেই তো আমার সব জিনিস থাকে, টুকিটাকি সব জিনিস আমি এই টেবিলটার উপরেই রাখি। তাই রাত্রে যখন নিই সব আমার লন্ডভন্ড হয়ে যায়। আবার সকালে উঠে আমি ভালো করে বাগিয়ে নিই পরিষ্কার করে। এখন দেখো এগুলো সব ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আর এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না, তাই ভালো করে আমি সব গুছিয়ে নিই। গুছিয়ে রাখলে আমার ভালো লাগে, না হলে কেমন জানি না একটা লাগে। তাই দেখো আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি চানাচুর এনেছিল, চানাচুরের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। চলো, চানাচুরের প্যাকেটটা ঢালা হয়ে গেছে। আর এখানটা আমি পরিষ্কার করে বাগানাও হয়ে গেছে। আর বেশিরভাগ মেয়েরা ঘর সাজিয়ে রাখতে ভালোবাসে। দেখো এইখানটা আমার গোছানো হয়ে গেছে। এখানে আমি কিট্টুকে খেলনাগুলো দিয়ে দিলাম, ও যাতে এখানে খেলে, আর আমি কাজ বাগিয়ে নিই। আর দেখো আমার সব বাসি জামা কাপড়ের চেয়ারের মধ্যেই রাখা আছে, তাই আমি সব বালতির মধ্যে রেখে দিলাম ধোয়ার জন্য। আগের দিন ওর ঠাম্মা সব অনেক কেচে রেখে দিয়েছিল, তাই আর আজ বেশি কাঁচা নাই। যতটুকু আছে ততটুকু আমি ধুয়ে দিয়ে তারপরে স্নান করব। আর আমি ঘরটা বাগিয়ে নিচ্ছি, এখানে ঘরটা ঝেঁটিয়ে নেব। আর কিট্টু সারা ঘর খেলনা ফেলে রাখবে, আমি গুছিয়ে গুছিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এখানে ভাবছি যে ঝাড় দিয়ে ফেলেই দেবো, তারপরে মনে হচ্ছে না, ছেলের জিনিস গুছিয়ে রাখি। একবার মনে হয় অনেক খুব রাগ ধরে। স্নানের আগে ভাবছি উনুনটা ধরিয়ে দিই, তাহলে স্নান করতে করতে উনুনটা ধরে যাবে, আর মা ভাতটা চাপিয়ে দেবে। ভাত হতে হতে আমার অর্ধেক কাজ হয়ে যাবে। তাই এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম। এই আঁচের উনুন ধরাতে আমার খুব ভালো লাগে, কত সুন্দর ধরে যায়। ওইখানে আমার কাঁচা হয়ে গেছে, আমি পরে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর রোদ উঠে গেছে। টুককে খাওয়ানোর পর জল খাইনি, আর এখন আমি ওকে জল খাই নেবো, তাই দেখো জলটা ঢেলে নিচ্ছি। আর দেখো আমি যাই করব, আমার ছেলে ছোট ছোট হাতে ও ঠিক হাত দেবে। আর এখানে দেখো কিট্টুকে আমি ডাকছি, ওর হাতে একটা খেলনা আছে, আমি বলছি আমাকে দাও দাও, দেবে না। আর দেখো এখানে আমি ওকে জল খাওয়াবো, ও খেতেই চাইছে না। আমি ওকে অনেকক্ষণ থেকে জোর করছি আর ভোলাচ্ছি, বাঘ দেখাচ্ছি, পাখিকে খাওয়াচ্ছি, তাও ও খাচ্ছে না। তাই ওকে ছেড়ে দিলাম, ও যখন জল তেষ্টা পাবে ও নিজেই খাবে, আমি আর জোর করতে পারছি না। আর দেখো এখানে আমার স্নান করা হয়ে গেছিলো, আর আমি এখানে পুজো করব। আর মা ফুল তুলে এনে দিয়েছিল। আর এখানে দেখো আমার ছেলে হাজির হয়ে গেছে, ঘন্টাটা নিয়ে বাজাচ্ছে।
সারা ঘর বাজিয়ে বেড়াচ্ছে, আর ঠাকুরকে দেখে দেখে আরও বাজাচ্ছে। আর এখানে আমার পুজো করা হয়ে গেছে। আজ প্রচুর গরম, দেখো আমি ঘেমে পুরো কাদা হয়ে গেছি। চলো এরপরে খেয়ে নিই। মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি। আর দেখো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কিট্টুর রান্নাটা আগে করে নেব, তাই মাছটা হালকা ভেজে নিচ্ছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছিলো, ওই তেলটাতেই আমি টমেটো আর গাজর কুচিটা দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি। আর এইটাতে হালকা হলুদ, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে আমার ভাত হয়ে গেছিলো, তেলটা গরম হতে দিয়ে দিলাম কড়াইতে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি রুই মাছের তেল ঝাল করব, তাই মাছটা ধুয়ে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খেতে বাবা খুব পছন্দ করে, তাই করছি। দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে তেলটা। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সব মাছগুলো মনে হচ্ছে একসাথে ধরে যাবে, তাই সব মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো মাছটাকে আমি এখানে হলুদ মাখাইনি, কারণ আমি হলুদটা এইভাবে দিই। এটা আমি শ্বশুর বাড়িতে শিখেছি, এসে এখানে মায়েরা এইভাবে মাছ ভাজে। আর দেখো এখানে আমি মশলা বাটবো। আর এই শিলটা দেখেছো, এই শিলটা আমার শাশুড়ি মা বানিয়েছে সিমেন্ট দিয়ে, সিমেন্ট পাথর দিয়ে, যখন বাড়ি হয়েছিল। আর দেখো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে। দেখো উল্টে নিলাম, উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলটাতেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে টমেটো কুচি দিয়ে আমি টমেটোটা ভালো করে কষে নিয়েছি। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর মশলাটা আমার কষা হয়ে গেছে, এরপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। দেখো মশলাটা আমার ফুটে গেছে, এরপর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো আর এখানে আমার রুই মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এরপর আমি তরকারিটা নামিয়ে নেব। আর এখানে দেখো আমি ডাল করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করা। আর দেখো এখানে আমি নিম পাতা ভাজছি, আমার শাশুড়ি মা খাবে, আমি খাবো না। তবে এই নিম পাতাগুলো বড় বড় হয়ে গেছে, নাহলে কচি কচিগুলো শুনেছি নাকি ভালো স্বাদ হয়। দেখো শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। পরে ভাজা হয়ে গেলে এর মধ্যে তেল আর নুন দিয়ে নামিয়ে নেবো। আর এইদিকে দেখো আমার ছেলে স্নান করবে বলে রেডি, ও দেখো স্নান করতে যাচ্ছে। আর এখানে দেখো আমার মা গরুর দুধে চাচি করে দিয়ে পাঠিয়েছে। তোমরা কে কে খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। আর দেখো এখানে গরম জল করেছিলাম, আমি ফ্লাসে যে ঢেলে নিলাম। দেখো সব কাজ করা কমপ্লিট, তাই ছেলে আমি বেরিয়ে গিয়েছিলাম কাকিমাদের বাড়ি, ওকে একটু খেলাতে নিয়ে যাচ্ছি ওখানে। আর দেখো এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওকে খাইনি। আর আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে।